আজকে সকালে আমার ডিউটি ছিল দেওয়ানহাট বক্সে। ওই তখন আপনার মনে হয় আনুমানিক 12টা বা 12:30 বাজে। তখন আমার হঠাৎ করে ওই সাইড থেকে কনস্টেবল আসে, বলতেছে মহিউদ্দিন যে স্যার এই সাইডে হঠাৎ করে একটা পাগল মহিলার বাচ্চা হয়েছে, ওনার বাচ্চাটা বের হয়ে রাস্তায় পড়ে আছে, এই অবস্থা। তো পরে আমরা পাশ থেকে আরও বিভিন্ন লোকজন ডাকতেছি, কিন্তু কেউই আসতেছে না। আর পুরুষ মানুষ আমরা আসতে দিতেছি না, কারণ একটা উলঙ্গ মহিলা আছে প্লাস বাচ্চা হয়েছে। তো পরে আমি পাশের থেকে বিভিন্ন ছাতি টাতি দিয়ে মানুষ হেল্প করছে, ছাতি দিয়ে আমরা একটু ওনাকে আড়াল করে আরও 4-5 জন থেকে কিছু গামছা নিছি। আমরা গামছা নিয়ে গামছা দিয়ে ঢেকে পরে একজনকে খুব জোরপূর্বক আমরা বলার পরে উনি বাচ্চাটাকে কোলে নিছে। কোলে নেওয়ার পরে আশেপাশে তো আপনার পুরুষ আসা যাওয়া যাবে না, অনেক লোকে আশেপাশের লোক হেল্প করছে যে আসেন না এই উলঙ্গ মহিলা। পরে আমরা আশেপাশ থেকে আরেকটা কাপড় নিয়ে ওনার গায়ের উপর দিয়ে তারপরে দেখতেছি ওই দিক থেকে টাইগার পাস থেকে একটা অ্যাম্বুলেন্স আসতেছে। অ্যাম্বুলেন্স আসার পরে তা আমি ওটাকে থামাই, দেখি যে আমাদের জেলা পুলিশের অ্যাম্বুলেন্স। তা আমি ওনাকে রিকোয়েস্ট করে পরে আরও 4-5 জন মহিলা বাস থেকে নামায়া ওনাকে উঠাইয়া পরে আমি আর আমার এই কনস্টেবল মহিউদ্দিন আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। যাওয়ার পর ওইখানে ইমার্জেন্সি সবাইকে ডাক দিয়ে নামিয়ে মহিলার সহযোগিতায় আমরা উপরে নিই। তারপরে আমি নিজেই নিচে গিয়ে ওষুধপত্র এগুলো কিনে টিনে আনার পরে ওনারা বাচ্চাটা মহিলাটাকে আলাদা করে। তারপরে আমরা অনেকবার চেষ্টা করতেছিলাম মহিলাটাকে কিছু পড়ানোর জন্য, কিন্তু উনি মানসিকভাবে ভারসাম্যহীন, তো উনি কিছু পড়তে চাচ্ছিল না। পরে অনেকক্ষণ ওয়েট। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। করার পরে নিচে আমাদের যে হেল্প ডেস্ক আছে পুলিশের, ওইখানে আমরা যোগাযোগ করার পরে সব কিছু কাগজপত্র আমি ওনাদেরকে বুঝিয়ে দিই। ইনশাল্লাহ মা ও শিশু দুজনেই ভালো আছে, আমি নিজে দেখে আসছি এবং ওনাদেরকে নিশ্চিত করার পরে আমি আস্তে বাসা দিয়ে চলে আসি আর কি। ছেলে হয়েছে তো বাচ্চাটার আসলে অবস্থা দেখে আমি হঠাৎ অ্যাম্বুলেন্সটা আসার কারণে আর ওনাদের জন্য ওয়েট করি নাই। এই জন্য আমি ওনাদের আসার আগেই আমি আপনার হাসপাতালে নিয়ে গেছি। ডাবলমরিন থানার ওনারা সবাই হেল্প করতে পারে, ওনারা ওইখানে গিয়ে সব কিছু খোঁজখবর নিয়ে এখন বর্তমানে আমি কিছুক্ষণ আগে ফোন দিয়ে খবর নিছি যে বর্তমানে বাচ্চা সব কিছুই আমাদের পুলিশের কন্ট্রোলে আছে। আমাদের অ্যাডমিন স্যার পশ্চিম ট্রাফিক জোনের, ওনাকে আমি কল দিই, উনি সাথে সাথেই আমাকে হেল্পের জন্য এগিয়ে আসে এবং উনি আমাকে ওই যে হাসপাতাল ওনাদের দ্বারা আমাদেরকে সব কিছু এগিয়ে আসে। উনি ওখানে ফোন করে ব্যবস্থা করে যে জাহিদ আসতেছে, সার্জেন্ট জাহিদ আসতেছে, আমাদের এই বাচ্চাটাকে নিয়ে বা মা থেকে নিয়ে আপনি তাড়াতাড়ি ব্যবস্থা নেন। তো ওনারা আমাদেরকে ভালো হেল্প করছে, ইনশাল্লাহ আমরা তাড়াতাড়ি বাচ্চাটা মা থেকে আলাদা করতে পারছি আর কি। আনুমানিক 12:40-এর দিকে আর কি, যখন আমরা ডিউটি করতেছি তখন একটা পাগল মহিলা আর কি অপর পাশে হাঁটা অবস্থায় আর কি রাস্তাতে পড়ে যাওয়ার পরে আমি দেখতে যাই, দেখি যে মহিলা প্রেগনেন্ট অবস্থায় ডেলিভারিরত অবস্থায় আছে। এই অবস্থায় দেখার পরে আমি যখন মানুষকে ডাকি, কেউ আগিয়ে আসতেছে না ওনারে ধরার জন্য, কারণ এমন অবস্থায় উনি তো উলঙ্গ, পুরো কাপড় চোপড় কিছু নাই। তারপর আমি স্যারকে ডাইকে আনি, পরে স্যার সেটে কল দেওয়ার পরে ওখানে সবাই ডাকতেছে, কেউ আসতেছে না পাশে একটু হেল্প করার জন্য। তারপরে 2 জন মহিলাকে আর কি জোর করে আর কি ডাইকা নিয়ে আসছি কাপড় দিয়ে ঢাকার জন্য। পরে স্যার ওনাদেরকে বললো আপনারা একটু করেন, পরে ছাতা দিয়ে ঢাইকা রাখার পরে পাশে দিয়ে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, পরে স্যারে ইমার্জেন্সিভাবে অ্যাম্বুলেন্সটা থামে অ্যাম্বুলেন্সের রিকোয়েস্ট করে স্যারে ওই অ্যাম্বুলেন্সে তুলে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে ওখানে নিয়ে স্যার আমি অ্যাম্বুলেন্সের ভিতরে থাকি। তারপর স্যার ওখানে ওই টিকিট কাটতে যায়, একটা স্লিপ কাটে, তো ওখান থেকে ওটা কাটতে যায়, ওইটা কাইটা তারপরে আমরা উপরে নিয়ে যাই।